গা এই কমিটি গান শেষে ভাত খাবো, সব ভাত দিতে যেতে হবে, 5 বাড়ি নাচুন দেখাইছি চ। আমাদের যদি পাতে ভাত না পড়ে মেয়ে ছেলেদের আপনাদের বলছি খবরদার বাড়ি থেকে এদের ভাত দেবেন না। হ্যাঁ কি হয় দেখ তোরা, সব আমার ভাইপোরা করছে, আমার ভাইপোর বউরা এসেছে, যাদের বিয়ে হয় না তারাও করছে, আর যাদের বিয়ে হয়েছে তারাও করছে। কেউ একটু মুড়ি দেয় না, চা দেয় না, কিচ্ছু না। আমার এই ছেলেগুলিরা মসজিদ দিতে চা দিয়েছে, শরবত দিয়েছে, তাল মিড়ি, 4 প্যাকেট বিড়ি দিয়েছে, 2 প্যাকেট সিগারেট দিয়েছে, গরম মুড়ি দিয়েছে। ও তো এত লম্বা আসর করছে তো ছাড়ছে না কেন? আলা মেয়ে ছেলে বহুদিন পরে ভোজ পেয়েছে, এখন গলা সদ্য খাবে না, কি বলছে? আর বেশি অনেকদিন পরে যদি কোনো মরা বাড়িতে ভোজ হয়, কোনো মানুষ যদি নিমন্ত্রণ পায়, দেখবেন তার যতটা খেয়ে আনন্দ হয়, যে খাওয়ায় তারও আনন্দ হয় না, কি বলছেন? তাহলে ওর যতক্ষণ করণীয় দরকারও করি নে, তারপর আমি উঠতে মাথা মোটা মোনা কাটা, তাহলে এই মেয়ে ছেলে নিয়ে সংসার হবে বাবা? দরজাল মেয়ে ছেলে নয়, যারা স্বামীকে এইভাবে সম্মান দেয়, সেই মেয়ে ছেলে নয়, এ আনাড়ি নয়, এ হচ্ছে নারী নয়, এ হচ্ছে আনাড়ি। আমি জিজ্ঞাসা করলাম, তোমরা স্বামীকে বিষ দিতে পারো, ভালোবাসতে পারো, আদর করতে পারো, চুমু খাইতে পারো, আবার সন্তানের জন্ম দিয়ে ডাস্টবিনে ফেলে দিতে পারো, তবু তোমাদের নাম নারী হলো কেন? নারী মানে পারি না। তোমরা কি পারো না? উত্তরটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ কি না বলুন। ওই যে 1.5 ঘন্টা গান করে গেল, কি পেলেন? আচ্ছা মেয়ে ছেলে কিছু মনে করেন না। এইদিকে তো কতগুলো ছিল, মানে এত জ্যাম ছিল, আমি যখন দাঁড়িয়েছিলাম, এখন দেখছি সব ফাঁকা হয়ে গেল, ভাত খেতে চলে গেল। ওমা একটা রোগ বেরিয়েছে জানো তো, খুব খারাপ রোগ। কী রোগ বলো দেখিনি? চুলকানি রোগ হয়, দেখবেন চুলকানি, দেখেছো চুলকানি রোগ নাম জানো তো? খস 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 করে চুলকাতে চুলকাতে চলে যায়, যে দেখে সেও আরাম পায়, আর যে চুলকায় সেও আরাম পায়। এই আপনার হাসছেন, চুলকানি রোগ বড় কঠিন রোগ, লোকজন মানে না। বাজারে ফাজারে দেখবেন এখানে সেখানে খসখস করতে করতে চুলকাতে চুলকাতে চলে যাবে, যে দেখবে। আর চুলকাতে গিয়ে কোথাকার কাপড় কোথা যে ওঠে, যে চুলকানি মানে যার লেগেছে তার কিন্তু শান থাকে না, বুঝতে পারছেন? সত্যি বলছি। তাহলে দেখেও আরাম পায়, চুলকি আরাম পায়, চুলকাতে চুলকাতে পরের বছর যদি কেউ চুলকি দেয় তখন বিপদে পড়ে যায়। তাই মেয়ে ছেলের জ্ঞান নাই যে যতই চুলকুই, কিন্তু এই আমি যে একজন বসে আছি, এর কোথাকার মাল যে কোথাও উঠছে বুঝতে পারছেন? হ্যাঁ মেয়ে ছেলে, তোর দলে ঢোল বাজাচ্ছে ওটা বেটা ছেলে না মেয়ে ছেলে? বেটা ছেলে। তোর ক্যাসিও বাজাইছে ওটা বেটা ছেলে না মেয়ে ছেলে? তোর করতাল দিচ্ছে বেটা ছেলে না মেয়ে ছেলে? যে মাইক চালাইছে ওটা বেটা ছেলে না মেয়ে ছেলে? কমিটি যে ভাত রাঁধছে সে মেয়ে ছেলে না বেটা ছেলে? আগে বল। তোর কোনো 14 গোষ্ঠী নারী গিয়েছে একটা চা দিতে? এতক্ষণ ধরে যে আমি বসে থাকলাম ডিলার সাহেবের কাছে, ওইখানে সবাই কমিটিতে ভাইপোদের কাছে সব ছেলেগুলো মুড়ি দিচ্ছে, একটা মেয়ে একটু কুচি ধরে গেল, বাবারে কি ভিড় গা, দইটা পালিয়ে এলো। আমি মনে মনে ভাবলাম যারা সব গেল, এইলো আর গেল তো। হ্যাঁ দিদি কি করতে এলেন? বলছে আর বললেন না যে ভিড়, এই ভিড়ে থাকা যাবে না। এই মেয়ে ছেলে গেলি গেলি, ও মা আর হয়ে গিয়েছে, দাঁড়া 1 মন দুধে আর 1 ফোঁটা গোছনা ফেললুম না। গান আরম্ভ হয়েছে দিনের বেলা, এখন করছে রাতের বেলা, এরা মনে করছে আল্লাহ চাল্লা, সব মেলা দেখা হয়ে গেছে, পালা পালা। তোমরা পালালে আমরা বিদায় হয়ে যাবো, তাইলে তখন গাইতে হবে না? তবু আমাকে 1 ঘন্টা গাইতে হবে, না গাইলে ছাড়বি না। তাই মাগো আহামরি এমন কিছু কথা বলি নাই। নারী মানে পারি না, কি পারো না? রাতে স্বামী, দিনে ভাসুর, আর জড়িয়ে জড়িয়ে ধরছে শ্বশুর। তোমার মেয়ে ছেলে, তোমার চরিত্রটা কি? নারী চরিত্র কঠিন চরিত্র, মানুষ তো কোন ছাড়ে ছাড়, দেবতারাও জানতে পারে না। তাহলে তোমার চরিত্রটা কি? তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি আছে? এটা কার বাড়ি? বাবার বাড়ি। এটা কার বাড়ি? শ্বশুর বাড়ি। এটা কার বাড়ি? আমার বড় ছেলের বাড়ি। এটা কার বাড়ি? এটা আমার মেশুর বাড়ি। এটা কার বাড়ি? আমার মাসির বাড়ি। ওই বলছে না তোকে, বলে এটা আমার মেশু মশাইয়ের বাড়ি নাকি গো? ওটা কার বাড়ি? কাকা শ্বশুরের বাড়ি। আরে এই কুণ্ডলাতে মেলা আলু লাগিয়েছে সব মানুষ, পেঁয়াজের বস্তা, চালুর বস্তা স্টোরে ভরে দেবে, মাল কার রে? বলবে না না সেটা নয়, ডিলার সাহেব তো আলাদা হয়ে গেল, ওকে বারে বারে নাম করলে হবে না, মানুষ বিপদে পড়ে যাবে, তা আবার চোখে যাবে। বলবে ওটা কার? বলবো আমার রবি দাদার আলু। জিজ্ঞাসা করে নাকি বন কেটে যখন ছাড়িয়ে আনেন কার আলু? বলে যাদব ঘোষের আলু। কার আলু? মাধব মাঝির আলু। বলবে নাকি বস্তার আলু? বলে তোরা বস্তা মাল লোড করে দেবো, বই নিয়ে বেরাগা না, কি বলছেন? মানে জানেন তো কথাটার মানে জানেন? ভদ্র মহিলা কোথা গেল, নিচে বলিয়েছে মেয়ে ছেলে হয়ে খবরদার পাওয়ার দেখাইতে যাই। মেয়ে ছেলেরা কিচ্ছু নয়, মাটির ঢিল।
এদের কোনো দাম নাই, এদের কোনো দাম নাই, এদের নিজস্ব কোনো পাসই নাই। আচ্ছা, এরা পরের পাশে চলছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন ঠোঁট পালিশ, গাল পালিশ, কি মা বাবারে চওড়া চওড়া ভুরু ছিল, চেঁচে একেবারে পাল্লারে সরু কই দিয়ে। সত্যি বলছি, তোমরা ভালো, তোমাদের জবাব নাই, তোমাদের তুলনা হয় না। তারপরে আবার ব্লাউজের কাট দেখেছেন, এইদিকে ফাঁস, ওইদিকে ফাঁস, ওইদিকে ফাঁস, আবার গলাটা করে চৌকো মতন বল খেলার মাঠের মতো মাখমের পাড়া পিঠটা দেখিয়ে ঠাকুরপোকে দেখাইছে, বাবারে দেখো আমি বল খেলতে পারি না। কেন রে, পিঠ ঢাকা ব্লাউজ বলে কি ক্ষতি হবে? আর এখন যা শাড়ি উঠেছে, নেটের শাড়ি নাকি ঘুমুর লাগানো মাল বলছে আবার। হ্যাঁ, রাস্তা দিয়ে চলে যাচ্ছে, ঝমক ঝমক করছে, যে দেখছে সেও আরাম পেয়েছে, আর যে দেখছে না পেয়েছে না সেও আরাম পেয়েছে না। এই মশারির মতো অত দামি মাল কি পরা দরকার? কত টাকা দাম, চিন্তা করে দেখুন। কিন্তু এইসব নয় মা, নারী সমাজ, নারীদের মাথাতে হচ্ছে কেস, কেসে নারীর বেশ, যেখানকার চুল সেইখানে থাকা দরকার। এরা আর কাট, ইউ কাট, ভি কাট, লাভ কাট সব কাট করে চলে আসছে। এবার যেখানকার মাল সেখানে রাখ, তবে তো সৌন্দর্য লাগবে। কি কথায় কি বলছে, ধন যুগে কি হবে যদি না থাকে বেটা, আর খোল খাইয়ে কি হবে গায়ে যদি হয় ঠেটা। যদি কোনো ঠেটা গায়ে হয়, যদি দুধ না দেয়, গোয়ালারা কি বলে, যা একে ডাক বাংলার হাটে বিচে দিয়ে আয়। নাহলে ঠিক বলছি না কি মিথ্যা বলছি? এই দেখুন এই দাদা জানে, ও মনে হয় বিচেছে গায়ে গরু কটা গো, নাহলে জানলে কি করিয়া বলবে এত যদি না হয় পাঁচন্দির হাটে বিচে দিয়ে আয়। কি দাদা, ভালো হাট আছে ডাক বাংলার, আপনাদের মুর্শিদাবাদে ডাক বাংলা হাট নাই, ভালো হাট, এই হাটে বিচে দেখা দরকার নাই। তাহলে ভালো মেয়ে ছেলে ভালো হয়ে থাকো, কিন্তু সব নারী নারী হতে পারে না। আমি প্রথম কথা নয়, দ্বিতীয় কথা নয়, তৃতীয় কথা নয়, চতুর্থ কথা বললাম, কুপুত্র যদি বা হয়, বি মাতা কখনো নয়। মা হওয়া কি মুখের কথা, যে না বোঝে সন্তানের ব্যথা। একে একে পতিত পাবনী গঙ্গা তার 7টা ছেলেকে ডুবিয়ে ডুবিয়ে মেরেছিল, মারে নাই? কুন্তী নিজের সন্তানকে ভাসিয়ে দিয়েছিল, আই বড় অবস্থায় সন্তান প্রসব করিয়েছে, কিন্তু যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, অর্জুনেরা কেউ জানে না, জেনেছেন? হ্যাঁ, কেউ জানে না। 70 দিনে যুদ্ধ অর্জুনের সঙ্গে হবে, তখন কুন্তী চলে গিয়েছে, বলে বাবা আমি তোর প্রথম সন্তান, আমি তোর মারে, তুই আমার প্রথম সন্তান। বলে মাতৃ সুধা ভাণ্ডার পাই নাই, সেই সুধা ভাণ্ডারটা তুমি দাও। বলে আমি পীযুষ ধারা, মাও বড় হয়ে গেছে, ছেলেও বড় হয়ে গেছে, আর কি মা মাতৃ স্তন ভাণ্ডারে ও মনে কোনো দিতে পারে? বলে 7টা আড়ালে দাঁড়াগা, যেই দাঁড়িয়েছে মাতৃ স্তন ভাণ্ডার মনে করে যে টিপে দিয়েছে ফিচকারি মতন, হাতে পড়েছে কি নড়ছে, নড়ে নাই? হ্যাঁ, সে সতী নারীর দুগ্ধ না খেয়ে মস্তকে দিয়ে মেখেছিল, যেখানে যেখানে লেগেছিল সেখানে সেখানে বান কিন্তু প্রবেশ করতে পারে না, বেড়েছে? তাহলে চিন্তা করে দেখুন, এটা মহাভারত। তাহলে সেই কর্ণকে তুমি মাতৃতে স্নেহ থেকে বঞ্চিত করলে, আর এত বড় হয়ে গেলে যখন 46 বছর বয়স, তখন বলছে তুই আমার সন্তান, তুই আমার কাছে দাবিদার, তোকে আমি অস্বীকার করতে পেরেছিলাম, কারণ এই নারী সমাজ মানবে না বললে। মেয়ে ছেলেটা মেয়ে ছেলেদের শত্রু হয়, বেটা ছেলে কখনো বেটা ছেলে শত্রু হয় না বাবা। দেখবেন ওই যে বলছে না, হ্যাঁ বাবা রে, আমরা যদি কথা বলি তো রাগ হবে না, রাগ হবে না? কি বলবো মা, সত্যি কথা বলছি। এই দেখুন, আমার বাড়িতে একটা ভাইপো আছে, অনেকটা বড়, বিয়ে থা হয়ে গেছে, তার একটা কন্যা সন্তান হয়েছে, আর ভাইজির একটা বেটা ছেলে হয়েছে, বেটা ছেলে। তা ভাইপোর একটা বেটা আর এর একটা বিটি, নাতি নাতনিরা হয় আমার দুটোই। আমি নাহলে অভিনয়ে মনে করুন আজকে বেটা ছেলে হয়েছে, কিন্তু আমি অরিজিনাল তো মেয়ে ছেলে। তা আমাকে আমার ওই বৌমা, মানে ভাইপোর বউ বলছে, কাকা এখানে সেখানে তো যাচ্ছেন গান করতে, কিছু মিছু আনতে পারছেন না? আমি মনে মনে ভাবলো যে 21 বছর গান করছি, কিছু মিছু তো পেলাম না রে, কোনখানে কিছু মিছু পাওয়া যায়? এ দেখলেন না, একবার খাতা বগল করে এই ধারে চলে গেলাম, দেখতে কিছু মিছু আছে নাকি জিজ্ঞাসা করবো। তা যার কাছে গিয়েছি সেই বলছে, দিদি এসব নাই, তো এইরকম মেলা বসেছে, মেলাটা কালকে যেখানে গান ছিল সেখানে ঘুরলাম, দাদা কিছু মিছু আছে? বললো না নাই। 4-5 জায়গার দোকান ঘুরিয়ে এক ভদ্রলোক দেখছে ওই কোণে বড় বড় গ্যাস বেলুন ফোলাইছে মুখে করি, বুঝতে পারছেন? চ্যাপটা বেলুন আর লম্বা বেলুন। আমি মনে মনে ভাবলাম কিছু মিছু যদি না পাই, এই দুখানা মাল নিয়ে যেতেই হবে। তো লম্বা বেলুনটা 20 টাকা দিয়ে কিনলাম, আর চ্যাপটা গোল বেলুনটা 10 টাকা দিয়ে কিনলাম, কিনে ব্যাগের মধ্যে ভরি নিয়ে গিয়ে সকালবেলা কী করেছি, আমি একটু ঘুম থেকে দেরিতে উঠলাম 9টা 9:30 সময়। আমার বৌমা দেখছি নাতিটাকে ল্যাংটো করে সইষে তেল মাখাইছে, চান করাবে বলে, বুঝতে পারছেন তো? আর বেটা ছেলে ল্যাংট হয়ে থাকলে খুব ভালো লাগে, কিন্তু মেয়ে ছেলে ল্যাংট হয়ে থাকলে তো ভালো লাগবে না। সঙ্গে সঙ্গে একেও সইষে তেল মাখাইছে, ওকেও মাখাইছে। আমি করেছি কি, একটু ঠাট্টা করার জন্য লম্বা বেলুনটা বের করে মুখে করে ফুলিয়ে
সরু সুতো দিয়ে ওই সোনার ডগে বেলুনটা বেঁধে দিয়েছি, বুঝতে পারছি। সত্যি বলছি, জিজ্ঞাসা করুন এনাদেরকে। সঙ্গে সঙ্গে বেলুন বেঁধে দিয়েছে, হাওয়া দিচ্ছে, বেলুনও নড়ছে, ছেলেও নড়ছে, মজা লাগছে, সবাই হাসাহাসি করছে। ভালো দেখ, সেন্টারে বেঁধে দিয়েছি মালকে, হয় দেখ। আর তুই উঠতে পারবি না। এইবার ধরুন ওকে বেঁধে দিয়েছে, খুব আনন্দ হয়েছে, নেচে নেচে বেড়াইছে। তা দেখে আমার নাতনিটা চলে এসেছে। লো দাদু আমাকে দা, বলে চিন্তা নাই, তোর জন্য এই নিয়েছি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ওর বেলুনটা ফুলিয়ে দাদা কি বলবো ভাই, মুখে করে ফুলিয়ে হাতে দিয়েছি, ও বেলুনটা ছুঁড়ে ফেলে দিব। বলছে না আমি ওইরকম করে বেলুন নেবো না, খিচুড়ি রোগ ধরে গেল না, কিনে লাপাইতে লেগেছে। থাম 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 থাম, কাঁদছিস কেন? বলছে না ও দাদা যেখানে বেলুন বেঁধে দিয়েছে আমাকেও সেখানে বেলুন বেঁধে দাও। আল্লাহ পাগলি, দাদা তো ধরার জায়গা আছে, হেসেন না মাইকবেন দাদাকে, হয় দেখুন ওরা বেলুন কোথাও বাঁধছি দেখুন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাগলি কাঁদিস না, দাদা তো ধরার জায়গা আছে, তাই তো মালটা কুচ করে বেঁধে দিয়েছি, কিন্তু তোর তো ধরার জায়গা নাই, তাই তো ধরার যখন জায়গায় নাই আমি বাঁধ বইবার কথা আর ধর বইবার কথা নাকি? ধরার জায়গা থাকলে না খাবুলে বেঁধে দেওয়া হয় নাকি মা? তা তুই যা কথা বলে গেলি, এ ধরার জায়গা নাই, ও বেলুন বাঁধাও যাবে না আর ধরাও যাবে না, ব্যাস। তাই আমি বলবো না, চূড়ান্ত সময় বয়ে যায়। আছেন যত সুধীজন, সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি। এবার দু চারটে কথা আমি আপনাদের মাঝে বলি। কি বলবো জানেন? দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না দাঁড়িয়ে না না, দাঁড়িয়ে না না, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। কলিজাতে দাগ লেগেছে, কলিজাতে দাগ লেগেছে, হাজারো হাজার আমার ভালোবাসার ময়না পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি এখন জানি কার। যার জন্যে সব হারাইলাম সে রাখলো না মনে, যার জন্যে এত ব্যথা পাইলাম এ জীবনে, যার জন্যে সব হারাইলাম ভেবে কয় জীবন দেওয়ানে, ভেবে কয় জীবন দেওয়ানে, সুখী জীবন কার আমার পাখি এখন জানি কার, ভালোবাসার ময়না পাখি ও রে এখন জানে না। বাবারে আমাকে পাঁচালি দিচ্ছে। তোমরা শুনেছ কালে, তোমরা দেখেছে কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, সবাই তো জানে ডাব গাছে কোনোদিন গাব ধরে না, গাব গাছে ডাব ধরে না, ধরে? হ্যাঁ, একটা মেয়ে ছেলে আমাকে বলছে কালকে, আমার গান ছিল পুরুলিয়াতে পঞ্চকোট বলে একটা জায়গা, এই মোটামুটি 30-35 বছর মেয়েটার বয়স হবে। এবার তাদের বাড়িতে খেতে গিয়েছি, একই সঙ্গে বাসা দিয়েছে। এবার ধরুন আমি আছি আর আমাদের একটা কবিয়াল আছে ওখানকার, ওই সন্টু লাল দাস বলে একটা কবিয়াল বাঁকুড়ার। তা আমাকে বলছে দিদি কি বলবো, এ বছরে না মেয়ে ছেলের বিয়ে বেশি হলো আর ছেলেদের বিয়ে কম হয়ে গেল। আমরা বিয়েটা কার সঙ্গে হলো, হিজড়ের সঙ্গে হইল না খাসির সঙ্গে হইল? তা বলছে তা তো জানি না, যতগুলো মেয়ের বিয়ে সব ছেলেদের সঙ্গে হয়েছে, ছেলে ছাড়া মেয়ের বিয়ে হবে? হ্যাঁ না, মেয়েতে হয়েছে। বলছে তাই তো, আমি তো তখন তলায় হাত দিই নাই। যতগুলো মেয়ে ততগুলো ছেলে, কিন্তু ছেলে মেয়ের বিয়ে হয় না। বিয়ে হয় কার সঙ্গে? কামের সঙ্গে রতির বিয়ে হয়। কি বলছেন? যে দেহে কাম নাই সে দেহে রতির প্রয়োজন নাই। তাই আমার পাল্লাদার বলছি না, বাবারে পুরুষেরা পশুর সমান যায়। এই পশুপতি নাম না ধারণ করলে নারী কখনো মনে করুন তার রতিক্রিয়াতে শান্তি পায় না। তাই সৃষ্টির প্রারম্ভে
এই পুরুষ পশুপতু নাম ধরেছিল না, কি বলছেন? পশুদের রাজা হচ্ছে পুরুষ। অশ্ব বিশেষ শশমৃগ, কোক শাস্ত্রে কোকা পণ্ডিতের লেখা। অশ্ব নামে যে ঘোড়া পুরুষ, সেই হস্তিনী নারীর সঙ্গে যদি মিলন না হয় তার সংসার সুখী হবে না। সৃষ্টির প্রারম্ভে ভগবান 10টা অবতার, নৃসিংহ, বরাহ, কুর্ম, মৎস্য, রাম, ভিগুরাম, পরশুরাম, কলকে অবতার বামন, না কি বলছেন? দশম মহাবিদ্যা যেমন আছে, সরসী, ধূমাবতী, ছিন্নমস্তা, বগলা, কমলা, মাতঙ্গী, ভৌরবী। ধূমাবতী স্বামী বেঁচে থাকতে বিধবা রূপ ধারণ করেছে। তো মেয়ে ছেলে বিধবা বলে এরা কিন্তু এখন আর বিধবা নাই। আগেকার দিনে মায়েরা নিরামিষ খেত, সাদা থান পরত, 12 বছর পালন করতো। কিন্তু এখনকার যদি স্বামী মরে যায় না, বাবা রে, তখন কান্নার কি সুর। বাবাই আমার কোথা গেলে বাবা গো, মনে মনে ভাবছে স্বামী তো বাবা হয় না রে। পাড়ার একটা মেয়ে ছেলে সে বলছে আর কাঁদিস না বোন, পঞ্চায়েতে চলিয়ে যা। বলে কেন? বলে 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করিয়ে দে। 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে গেছে দাদা। স্বামী বেঁচে থাকতে চুল আঁচড়াইতো না, আর স্বামী মরাতে বাড়ে এই ভ্যানিটি ব্যাগ নিয়ে যে দেখছেন না, চলে গেল হস্তিনী মেয়ের মতন ভ্যানিটি ব্যাগ নিয়ে কোঁচাটা ধরিয়ে, ভ্যানিটি ব্যাগ ডান দিকে ঝুলিয়ে, জুতোর ম্যাচিং, সায়ার ম্যাচিং, ব্লাউজের ম্যাচিং, বাবা শাড়ি কুচিয়ে মুচিয়ে খুঁচিয়ে তল পেটে ভরিয়ে চলে যাচ্ছে। বাবারে বাবারে, তাহলে এই কথা বললে হবে না। তাই মেয়ে ছেলে তুমি বেশি কথা বলো না, পুরুষের সমান নারী কখনো হইতে পারে না। যা, এই যে যুদ্ধ চলছে দেখো কি হচ্ছে দেশে, দেখো গা কটা মেয়ে ছেলে গিয়েছে গা। হ্যাঁ, মরতে হয়তো বেটা ছেলে না মরছে, বাবা মাতঙ্গিনী হাজরা গিল্লিতে প্রাণ দিয়েছে। কটা মেয়ে দিচ্ছে তোদের দলে, যা দেখি। স্বামী মারামারি লাগছে, টেনে গিয়ে বলছে চলো ঘর দিয়ে না চলে যাও, মরোগা নাকি। এই মেয়ে ছেলে সেই মেয়ে ছেলে হবে না। এরাও তো পুরুষ, দেশ স্বাধীন করেছিল। বলেছিলেন তুমি আমাকে রক্ত দাও, নেতাজি সুভাষ। তিনি বললেন আমি তোমাদের স্বাধীনতা দেবো নাকি বাবা। শুধু একা মরেছে? দীনেশ, সূর্য সেন, মাস্টারদা, বিনয়, বাদল, ক্ষুদিরাম বোস, কতজন মরে নেই বলুন তো? তা তোরা একটা মেয়ে মরেছে না, 2টো মরেছে, 3টে মরেছে, আর আমার কতগুলো মরছে রে। আর এখন বর্ডারে কত মরছে তো একটা দিকে। হ্যাঁ, ওই মেয়ে ছেলে হবে না। আর ঘরে ঘরে কত পুরুষ মরছে, তোরা বাঁচাইতে পারছিস? তাই বলছি শোনো মেয়ে ছেলে, নারী তো রাত কলসি জল, নারী তো রাত কলসি জল, ওরে চলতে পথে ছলকে পরে, ও তুই ধীরে ধীরে চল। ওরে পাগলি রে, পাগলি রে, ওরে পাগলি রে, পাগলি রে। মেয়ে ছেলে দেখবে কাকের কলসি নিয়ে যায়, কলস নিয়ে যায় না। এবার আমার মায়েরা পালাইছে গো, পালিও না। খবরদার এই মিলন গীতি না শুনে যদি বাড়ি চলে যাও, আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, তোমাদেরও 10 দিন ধরে মিলন হবে না, বুঝতে পেরেছ? ঝগড়া তোমাদের টেকনিক ছাড়বে না। আমাদের মিলটা দেখে যাবে, তবে তো তোমাদের মিলন হবে না, কি বলছেন? তা মেয়ে ছেলে যখন কলসি নিয়ে জল আনতে যায়, দেখবেন আধ কলসি জল দেয়, পুকুরে ডুবিয়ে নেয় কলসিটা, ভক ভক করে একটু আওয়াজ ওঠে না মা কলসিতে। যদি পূর্ণ কলস হয় তাহলে পড়বে না, আর যদি আধ কলস হয় তা মেয়ে ছেলে গিদের করে জল আনতে যায়, ছলক 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 করতে করতে আসে নাকি। আর যত ছলক ছলক করবে শূন্য থাকবে, আর এও মাল তখন টপক টপক করে দেখবেন টলক টলক করে পড়ে যায়, পড়ে গিয়ে গোটা দেহের যা কাপড় চোপড় ছিল সব ভিজে যায়, নাকি বলছেন? তাই মহাজন বললেন নারী তোর আধ কলসি জল, চলতে পথে ছলকে পড়ে ধীরে ধীরে চল। ও তখন গায়ের বসনে যাবে ভিজে, ও তখন গায়ের বসনে যাবে ভিজে, হলে বেশা মহান।
বাবা আসতে দিব্য আসতে তো এই দেখুন এ বইয়ের সময় আমাদের বর্ধমান জেলা মন্তসর থানা সবার আছে ওই দিকে আপনাদের জানা কাটোয়ারে ঘাটে গেল দাই হাটে আছে বলি কথাই ও বাবারে নয় তো বলো মিছে দাই হাটের ঘাটে আমার নারায়ণী গেল একটা দড়ি কলসি সেদিন নিয়েছিল দড়িটাকে কলসির মুখে বেঁধে দেয় কলসিটা নিজের গলায় বেঁধে ওরে ভাই যেমনি আমার ঝাঁপ দেখো দিতে গেল হাই আর গর্ভ থেকে চিৎকার করেছিল মা তুমি মরো না মরো না মরো না মাথা তুমি মরলে পাবো ব্যথা চৈতামিতের কথা সুন্দরভাবে যিনি কবিরাজ গোস্বামী কলমটা দিলেন এমন সময় কি করলেন সঙ্গে সঙ্গে ওই দাইহাটের ঘাটে থেকে ফিরে চলে এলো আর পাড়া যত মেয়ে ছেলেরা বলছে দেখেছিস সে মেয়ে মরণ হয় না আবার চলে এসেছে তা অদ্বৈত আচার্য বলল থামাও ব্রাহ্মণ সমাজ তাকে ঘিরে ধরল অদ্বৈত আচার্য গর্ভে কান লাগিয়েছিল জিজ্ঞাসা করলো বলো এই গর্ভের সন্তানের পিতাকে তার মাতাকে কি তার পরিচয় ওই গর্ভ থেকে ছেলে উত্তর দিয়েছিল শ্রী গৌরাঙ্গ পিতাই আমার নিত্যানন্দ গুরু বৃন্দাবন্দা নাম ধরেছি বাঞ্ছকল্প তরু অজনী সম্ভবা হয়ে আমি চলে এলাম বিনা রজে বিনা বীর্যে জন্ম নিয়ে নিলাম চৈতন্য ভাগবতে করিতে প্রকাশ দেরুরপুশ্রী গ্রামেতে আমার হবে বাস চৈতন্য মঙ্গল আমি রচনা করিব আমি বৃন্দাবন দাস দেখো নাম ধরে নেব বলছে না তাহলে সেদিন মাতৃঋণকে শোধ করার জন্য মায়ের কলঙ্ক শোধ করার জন্য এই পুরুষরা মান দিয়েছে কিন্তু নারীর মান পায় নাই পেয়েছে সবসময় নারীকে মান দিয়েছি আমরা কিন্তু নারী পুরুষকে কখনো সম্মান জানায় নাই আর এই নারী কি করেছি জানো আমরা পুরুষ হয়ে ফুটো একদিন করিয়েছি আর একদিন ফুটো মেরিয়ে দিয়েছি ভাইপো বাবারে হাসিস না এটা আমার কথা নয় ভাইপোরা হাসছে ওই যে বলেছি ফুটো মেরিয়েছি আর ফুটো করিয়েছি ভাইপোদের হাসি দেখুন ওরা অন্য লাইনে যাইছে আর কি কেন ফুটো করেছিলাম নাম যারে বিশ্বভানু নন্দিনী হলো নাম যারে কীর্তিকা রাধার মা ভালো মিথিলাতে সন্তান ও বাবারে জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী বাবারে সন্তান রাধা রানী গো জন্ম দিয়ে দিল নাকি গো বৃন্দাবন মথুরা নাকি সেখানেতে দেখছে একটা কানি প্রসব হইল কানি কানি আর আমার নাম হচ্ছে কানাই 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 নাকি বলছেন আরে হচ্ছে কানি রাধারানী কানি হয়েছে চোখ ফোটে নাই মা যশোদা খবর পেয়েছিল ওই না বিশ্বভানু নন্দিনী কীর্তিকার গর্ভে একটা কানি মেয়ে হইল মানে চোখ ফোটে নাই অন্ধ হয়েছে খবর পেয়েছে একবার দেখতে যেতে হবে কেমন তার রূপ কেমন তার ছটাই ওরে তবে সঙ্গে সঙ্গে মেয়ে ছেলেরা পা মিলে বসুন না পা মিলে বসতে নয় পা গুটিয়ে বসতে হয় পায়ে কি হয়েছে বাত হয়েছে নাকি আরে শ্বশুর বাড়ি গিয়ে কী করবি রে তোরা আর তখন যদি পা মিলে বসে থাকিস সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাজ্ঞানী সত্যি কথাই আপনাদের কাছে বাবা বলে যাই আমি মা যশোদা কানাইকে লইয়ে কোলে করে যাই এইবার নামিয়ে দিয়েছে বাবা আপনাদের জানায় দুই মায়েতে গল্প করছে আর কানাইয়ের যা ধান্দা আর কি ওকে তো ফোটাইতে হবে হামা গুড়ি গুড়ি দিয়ে কানাই ওরে এলো রাধারানীর চোখে গিয়ে থাবর মেরে দিল যেই থাবর মেরেছে আর কানি মাল তখন চোখ ফুটে গিয়েছে বদন পানে তাকিয়েছে
বদনে নয়নে নয়নে দৃষ্টি হইল, সেদিন আমরা পুরুষ হইয়ে ফুটো করিয়েছি রে ভালো। তাহলে সেদিন ফুটো করে দিয়েছি, আর একদিন ফুটো বাবা মেরে দিয়েছি। সবাই বৃন্দাবনে বলছে এই কৃষ্ণ কলঙ্কিনী রায়, নারী পুড়ে যদি হয় ছাই তবু তার কলঙ্ক না যায়। মেয়ে ছেলে পদে পদে দেওস, বুঝতে পারছেন? খুব সাবধানে চলাফেরা করতে হয়। একটা রাত 12টাতে একটা পুরুষ চলে যেতে পারবে, কিন্তু সন্ধ্যেবেলা মেয়ে ছেলে বেরোতে পারবে না। বলে যাস না, ঘর ঢো, আগল দিতে হয়, বেড়া দিতে হয়, নাকি বলছেন? স্বামীর অধীনে, বাবার অধীনে, ভাইদের অধীনে, বড় দাদা থাকলে বলে সন্ধ্যেবেলা কোথায় যাবি না, বলে একটু রিচার্জ করে আনে, ঘরে বসে আমি রিচার্জ করে দিচ্ছি, নাকি? মেয়ে ছেলে যাওয়া যাবে না, এদের পদে পদে বিপদ। পথে নারী বিপর্যিতা প্রথমেই বলেছি, এখনও বলছি। সঙ্গে সঙ্গে ফুটো কেমন করে মারলাম মা, ভগবান লোক দেখানো করে সেদিন শিরপ্রিয়া হয়েছিল। বৈদ্যকে ডাকলো, বলছে 5খানা মালের যদি নাম করতে পারো তোমার এই যে কানাই বেঁচে যাবে। তা একই অঙ্গে গোবিন্দ একটা বৌদ্ধ হয়ে ওই নিধুবনে গাছতলায় বসে আছে। ললিতা, বিশাখা, চম্পকলতা, ইন্দ্রলেখা, তুরুঙ্গা বিদ্যা সবাই গিয়ে বৈদ্যকে ধরে নিয়েছে। বলে তুমি চলো, তুমি না গেলে আমাদের কানাই বাঁচবে না। বলে বেশ ঠিক আছে। বলে কিছু কিছু জিনিসের নাম করতে হবে, আমি করি দিয়ে ঘরেকে সুন্দরভাবে দাঁড়াবো, বসবো, সেই ঘরে ঘরে হাত দিয়ে তোমাকে পরিচালনা করব, হাত চালিয়ে দেখবো, তোমাকে সঠিক জবাব দিতে হবে। যে হাত চালিয়ে দেখেছে বলছে মা এটা ফলের নাম করো তো। তখন মা যশোদা ফলের নাম করছে শ্রীফল। শ্রীফল মানে বেল ফল, নাকি বাবা? শ্রীফল মানে বেল ফল। বলে মা একটা ফুলের নাম করো তো। ফুলের নাম হচ্ছে মল্লিকা। মল্লিকার মটা নিয়েছে। বলে মা রজবীর্য ছাড়া নারী নাই, পুরুষ নাই, একটা নারীর জন্ম হয়েছে দেবতাদের তেজে, নাম যা তিল তিল করে জন্ম হলো তিলোত্তমা। এখানে কাম নাই, নাকি? প্রেমের সন্তান দিয়েছে, তিলোত্তমা দিয়ে নিয়েছে। বলে একটা রাজার নাম করো। দাপর যুগের আগে তেতা যুগ ছিল, তিলক বিজয়ী রাবণ রাজা, সেই রাবণ রাজা রাটাকে নিয়েছে। বলে মা একটা গ্রামের নাম করো। ওই বাইরেকার রাষ্ট্রে একটা গ্রামের নাম যা ধাত্রীগ্রাম। ধাত্রীগ্রামে ধাটাকে নিয়েছে। শ্রী মতি রাধা কে আছে? জটিলা কটিলা বলছে কি হবে? বলছে এই শতছিদ্র কলসি লইয়ে যদি যমুনা থেকে জল এনে যদি কৃষ্ণের মাথায় দিতে পারে তাহলে ভালো হয়ে যাবে। তার জটিলা কটিলা বলছে আমাদের মতো সত্যি আবার কে আছে? আমরাই তো মা বিটি দুজনায় সত্যি গো বৃন্দাবনে। একজন স্বামীর মাথা খাইয়েছে আর একজন স্বামী বেচছেন নাই। তা ওই শতছিদ্র কলসি লইয়ে যমুনায় যে ডুবাইতে গিয়েছে, ছচ্ছর করে জল পলুয়ের মতো পড়ে গিয়েছে। কুটিলা পালিয়ে এসেছে। জটিলা বলছে আমাকে আমার মতো সত্যি নাই কেউ, আমার মতো মেয়ে ছেলে সত্যি আছে। তো জটিলা গিয়েছে, কুটিলাও গিয়েছে যমুনাতে, যাহাতা ওই শতছিদ্র কলসি ডুবিয়েছে আর পলুয়ে ছচ্ছর করে জল পড়া করে পড়ে গিয়েছে। মা বিটি মুখটা চুন করে বাড়ি চলে এসেছে। আর রাধারানী কাঁদতে কাঁদতে তখন এই কলসিটা নিয়ে আমাকে ডেকেছিল, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। আমাকে রাধারানী আগেই ডেকেছে। যে আমাকে ভালোবাসে, যে আমাকে আদর করে, আমি যদি সে আমাকে যদি ডাকে, আমি না ডাকলে আর থাকতে পারি? তাহলে যে ডাক দিয়েছে তার কাছে আমি বাধা। সঙ্গে সঙ্গে তখন রাধারানী বলছে আমি আনিতে জীবন, জীবেরই জীবন যাই যমুনার কুলে। কমিটির কাছে শুনলাম আমাদের সুমন দাদাবাবুর ভাইজি অনুরাধা দিয়ে এসেছিলেন কীর্তন গাইতে, নাকি বলছেন? না, মাঝে মাঝে অনুরাধা চ্যাটার্জি কীর্তন গিয়েছে, ডান্স হয়েছে, তারপর ধুলট হয়েছে, তারপর আমাদের কবি গান হচ্ছে, চলছে একে একে, নাকি বলছে? হরিনাম হয়েছে, অহরাত্রি হয়েছে, সুন্দরভাবে সব অনুষ্ঠান কিন্তু ভালো ভালো হয়েছে। তাহলে আমাদের বলে আমি আনিতে জীবন, জীবেরই জীবন যাই যমুনার জলে। আমি কলসি ডুবায়া ওই রূপ ফেরিয়া, সদাই ভাসি নয়ন জলে গো, সদাই ভাসি কৃষ্ণ করুণা সিন্ধু
ধারি কৃষ্ণ করুণা সিন্ধু বলে কলঙ্ক মোচন করিবার তরে কৃষ্ণ করুণা সিন্ধু বলে বিপদ ভঞ্জন দাঁড়িকে আমি কৃষ্ণ করুণা সিন্ধু বলে ওই শতছিদ্র কলসী যখন যমুনাতে ডুবিয়েছে শতকৃষ্ণের মুখ হয়ে ওই ফুটো সেদিন অমনি বাবা মেরে দিয়েছে বাবা মেরে অমনি বাবা বন্ধ করেছে বাবা বন্ধ করেছে আপনারা জানেন সেই শতছিদ্র কলসী লয়ে কৃষ্ণের মাথায় জল ঢেলে দিয়েছিল লোক দেখানি করে সবাই বলেছিল সত্যিকারে রাধারানী কলঙ্ক মোচন করতে পেরেছে যা জটিলা পারলো না যা কুটিলা পারলো না যা আমরা গোপীগণে পারলাম না সেই রাধারানী শ্রীমতী রাধারানী শতছিদ্র কলসী লয়ে তার ফুটোটাকে মেরে সুন্দরভাবে জল এনে গোবিন্দের মাথায় দিয়েছে আর সেদিন দেখবেন এই শতছিদ্র কলসী এখনো পুজোতে দিতে হয় দেয় না বাবা কি গো দেয় না আপনাদের দিকে দেয় না শতছিদ্র কলসী দেয় না শত ফুটো দেয় না ছোট ছোট দেখবেন মাটির হাঁড়ি দেয় না দিতে হয় তাহলে সেদিন একদিন ফুটো করিয়েছি আর একদিন ফুটো মেরেছি রে লেলি মেয়ে ছেলে তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না অকারণে মনে যেন ব্যথা পেও না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তুমি রাগ করো না আমায় ভুল বুঝো না তাহলে 4 বেদ 14 শাস্ত্র 18 পুরাণ বাল্মীকি ব্যাসদেব সব কিন্তু লিখেছেন তিনি কোনো মেয়ে ছেলে গ্রন্থ লেখে নাই কোনো মেয়ে ছেলে যেতে পারে নাই কোনো মেয়ে ছেলে একা চলতে পারে নাই তুমি যে কথাটা বলছো কাজী নজরুল ইসলাম কলম দিয়েছেন বিশ্বে যাহা করেছে চিরকল্যাণকর অর্ধেকটা করিয়েছে নারী অর্ধেকটা নর কখনো হয়নি যে ওই পুরুষের তরবারি শক্তি দিয়েছে প্রেরণা দিয়েছে বিজয় লক্ষ্মী নারী হ্যাঁ নারী কখন হবে স্বামী বিপদে বললে বলবে যে গো এবছর ধান ভালো হয় না পাত্র সব ঝরিয়ে দিয়েছে আমার বাবা 10 ভরি গয়না দিয়েছে এইটা বন্ধক দিয়ে চাষটা করি নাও আবার ধান ভালো হইলে ছাড়িয়ে দেবে না কি বলছেন তাকে বলা হয় বিপদে সাহায্য করা আর দেখছো ওর ধান ভালো হয় নাই আলুও ভালো হয় না গয়না কোটা নিয়ে বাবার বাড়ি চলে যাচ্ছে তো সেই মেয়েকে নিয়ে কী করবে ঘর করবে আগুন দিয়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে মেরে দেওয়াই ভালো না কি বলছেন তবে আপনাদের দেবো না এই দজ্জাল মেয়ে ছেলেটাকে দিতে হবে তাহলে আর বেশি কথা আপনাদের মধ্যেখানে বলবো না তাই আমি কি বলবো জানেন এর যা চরিত্র জানেন তো এই গ্রামেরই এক ভাই ধরুন হ্যাঁ এই গ্রামেরই একটা ভাই ধরুন কি বলবো মা সে এখন কলকাতায় থাকে সল্লেকের ওইদিকে চাকরি পেয়েছে চাকরি করে আর তার বাড়িতে গিন্নিকে রেখে গিয়েছে এই 6 মাসের একটা বাচ্চা হয়েছে তো পাড়ার ঠাকুরপোকে একটু ভালো করে পটিয়ে পাটিয়ে ভালো মানে লাইন টাইন করিয়েছে তো ও তখন বলেছে ভাই যদি কোনো দোকানদানি দরকার হয় তো তোর বৌদিকে একটু হেল্প করে দিস দোকানদানিটা এনে দিস কাঁচা ছেলে আছে তোর ভাইপো ছোটো তো ও দেখেছে বাবারে এইবার ধরুন লাইন করে ফেলেছে মেয়ে ছেলে যায় এ কথা সে কথা করতে করতে ভাব জমিয়ে দিয়েছে আর একদিন ঝপঝপ ঝপঝপ করে বৃষ্টি পড়ছে টপ 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 করিয়া করে মানের পাতা উঠোনে গাদা হয়ে গেছে আর এদিকে মনে করুন হঠাৎ ছুটি না পেয়ে ও একবারে চাকরির কাছ থেকে ছুটি নিয়ে 10 দিনের মতো হঠাৎ বাড়ি চলে এসেছে সন্ধ্যের ট্রেনে আর এই ঠাকুরপো প্রত্যেক দিন আসে আর ছেলে ঘুমায় আর এরা মনে করুন আনন্দ ফুর্তি করে এবার হঠাৎ একদিন ঝপঝপ করে জল পড়ছে টুপটাপ করিয়ে আবার এদিকে করেছে কি আর এ সেই তখন উঠোনে পা চালাকি করছে আর এ যে মাল ঘরে ঢুকে আছে স্বামীও তো ঠাকুরপো জানে না আর ফোনে জানাইতেও পারে না তখন বলছে যে এই টপ করে মনে করুন পায়ের একটা আঘাত পাইছে না মানে আওয়াজ হচ্ছে তখন কষে ছেলেটাকে চিমটি দিয়ে মানে গান ধরছে ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে মানে ওই ভালোবাসাকে সামাল দিচ্ছে আর কি কায়দা কত ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া রে ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া দেখবেন অনেক সময় ছেলেকে খোকা বলে বেটা ছেলে সোনার ছেলে ধন 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 এই ধন যার ঘরে নাই তার বৃথাই জীবন নাকি বলছেন আর মেয়েদেরকে আদর করে ধন ধন ধনা এই ধনার জন্য কতজনা করবে আর না গুণ না যেদিন 18 বছর পেরিয়ে যাবে কতজনা টোপ মারবে আর এখনকার মেয়েরা যে কটা ফোন দিয়েছে না একটা ভালো নয়
ওই স্কুল কলেজের নাম করে মাল চম্পট দিয়ে দিচ্ছে, বুঝতে পার, যা বাবা মায়ের মুখে কালি লিপে দিচ্ছে। সত্যি বলছি, তাই এই মেয়ে ছেলেদের হাতে ফোন দেবেন না, এদের পাওয়ার বেশি বেড়ে গিয়েছে। গান শোনা বাদ দিয়ে ফেসবুকে মোবাইল দেখছে। আমার তো লক্ষ্য আছে, তো এবার মনে মনে ভাবছি ছেলে কাঁদে ঘুমেরও লাগিয়া, খোকা কাঁদে ঘুমেরও লাগিয়া, সামাল দিতে বলছে ছেলে কাঁদছে কেন, বলছে আর বললো না, এখন কান্নাটা বেরিয়ে গিয়েছে। এ তখন বলছে টুপুর টাপুর বৃষ্টি পড়ে মানতলা থেকে, মানে পায়ের আওয়াজটা পেয়েছে, চড়বা চড়বা যেইছে আসছে, আর টুপুর টাপুর বৃষ্টি পড়ছে, আর বাড়ির পিছনে মানের গাছ, কচুর গাছ সব গাদা হয়েছে। তাই এ তখন আবার কায়দা করে বলছে কাল খেয়েছো ভাজা মাছ আজ এসেছো লোভে, আরে ঘরেই আছে খোকার বাবা। মাল কায়দা করি কেমন সারা দিয়ে হাসি, দেখুন আমার মায়েদের মুখে কাপড় ঢাকা নিচ্ছে রে। ওরা বুঝতে পারছে যে ডোজটা কোথাও পড়ছে। কাল আবার ঘরেই আছে খোকার বাবা, ও তোমার ঠ্যাং ভেঙে দেবে। তো বাড়ি যেতে পারছে না, টুপুর টাপুর বৃষ্টি পড়ছে, তখন আবার বলছে টুপুর টাপুর বৃষ্টি পড়ে মানতলা থেকে, আর পিছনেই আছে মানের পাতা, মানে যাতে ভেজে না। মান তো অনেক বড় বড়, মানের গোড়ায় ছাই দিলে একটু মান মোটা হয় নাকি মা? তোমরা দিয়েছ? দাও নাই, তোমাদেরই মান নাই তো তোমরা মানের গোড়ায় ছাই দেবে কি? তোমরা মান মুছে দিয়েছো তো। পিছনেই আছে মানের পাতা, পিছনেই আছে মানের পাতা, ও ছিঁড়ে মাথা ঢাকা দে। তাই বলি মা জননী আমার কথায় হাই, তোমরা রাগ করো না, দুঃখ মাগো কবু পেও না। আমি অরিজিনাল মেয়ে ছেলে হয়ে আজকে ভূমিকায় দাঁড়িয়ে, মানে আমাকে খোঁচা দিয়েছে, বুঝতে পারছো? কিছু মনে করি না, এখানে আমার অনেক মমিন ভাইরা গান শুনতে এসেছে। এই যে রমজান মাস গেল না, তো এইরকম এক ভদ্রলোক আর ভদ্র মহিলা বেলডাঙায় তারা লঙ্কার ব্যবসা করে, স্বামী স্ত্রী দুজনে। 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়তে পারে না, এও পড়তে পারছে না, ও পড়তে পারছে না। তবে ঈদের দিনে তো পড়তে হবে, রোজা ঠান্ডা হয়ে গিয়ে। তা তখন গিন্নি বাড়ি এসেছে একটু 2 দিন আগে, তা গিন্নিকে বলছে গো নতুন ফতুয়া তো পড়তে হবে, টুপি লাগাইতে হবে, আতর দিতে হবে, গোলাপ দিতে হবে, স্নান করতে হবে, গোসল করতে হবে। তা কাজ করো তুমি, আনারকলির মা কাজ করো, তুমি একটা পাঞ্জাবি কাটাইতে দাও। বলে বেশ ঠিক আছে। ও এখন করেছে কি পাঞ্জাবির মাপে মাপে দর্জিকে কাটাইতে দিয়েছে। আর মেয়ে ছেলে এখন দর্জি জানেন তো, টেলারে সব মেয়ে ছেলে দর্জি করেছে কি পাঞ্জাবি কাটাইতে কাটাইতে মাপটা এমন করেছে হাঁটুর নিচে পর্যন্ত ঝুল করে দিয়েছে। এবার ঈদের দিনে বাড়ি চলে এসেছে, ভালো করে বাথরুমে গোসল টোসল করিয়ে আতর গোলাপ দিয়ে একবারে এবার তো পড়তে হবে, ধরুন ওই পাঞ্জাবি মানে ফতুয়াটা সঙ্গে সঙ্গে যেই পড়িয়েছে দাদা একবারে হাঁটুর নিচে হয়ে গিয়েছে। ও দেখছে সর্বনাশ, নামাজে দাঁড়াবো কতক্ষণ আর হবে, ও যাবো আর আসবো, তলাতে আন্ডার প্যান্টও পরার দরকার নাই আর জাঙ্গি প্যান্ট পরারও দরকার নাই। সত্যি বলছি, একবারে প্রথম দ্বিতীয় তৃতীয় যে একবারে মনে করুন লাইনে দাঁড়িয়ে গেছে, দ্বিতীয় লাইনে। আর এ একবারে যে আল্লাহু আকবার করে নামাজ পড়েছে মৌলানা সাহেব, এও তখন হ্যাট হতে গিয়েছে। আর কড়া পাঞ্জাবি ইস্ত্রি করা ছিল, মালটা এরকম ঠ্যারো হয়ে গিয়েছে। যাহা ঠ্যারো হয়ে গেছে, চাচা করেছে ওকে সামাল দেওয়ার জন্য খুঁচিয়ে দিয়েছে, বুঝতে পারছেন? ও মনে মনে ভাবছে তাহলে বোধহয় নামাজ পড়তে গেলে খোঁচা মারতে হয়। ও একে খোঁচা, ওকে খোঁচা, সামনে যে ছিল তাকে খোঁচা, এই খোঁচা দিতে দিতে এ খোঁচা ও খোঁচা সে খোঁচা, খোঁচা করতে করতে একবারে মৌলানা সাহেবের পাছায় খুঁচিয়ে দিয়েছে। মৌলানা সাহেব যায় হচ্ছে কিরা টেঙ্গে মারবো চর। তা বলছে সাহেব আমাদের কোনো দোষ না। বলে কেন? বলে খোঁচাটা পিছন থেকে হইতে হইতে আসছে, তাই কমিটি যখন আমাকে পেয়েছে আমাকে খুঁচিয়ে দিয়েছে, সোমনাথকে পেয়েছে সোমনাথকে খুঁচিয়ে দিয়েছে, খোঁচা খুঁচিতে এতক্ষণ গান চললো। বলে জীবন আমি এত আসলে এতটা বড় বড় করে করিও না, আর এতক্ষণ গানও করি না। তাই মা তোমরা রাগ করো না, আমি মেয়ে ছেলে হয়ে দাঁড়িয়ে বেটা ছেলের ভূমিকায় ওই খোঁচা তোমাদের দিয়েছি, ওকেও দিয়েছি। ও বেটা ছেলে হয়ে আমাদের মনে করুন আজকে নারীর ভূমিকায় দাঁড়িয়ে সেই বেটা ছেলেদেরকে খোঁচা দিয়েছে নাকি দাদা? তাহলে একটা খোঁচাখুচির গান হয়েছে। তাই আমার কথায় যেন রাগ করো না। আর
আর আপনাদের বলছি রাগ করবেন না, কারণ এই জগৎ সংসারের মধ্যেখানে দুই নিয়ে দুনিয়া, একার দ্বারাই হবে না। সংসার করতে গেলে পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মরবে সেদিন পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে। তাহলে পুত্রের হাতে পিণ্ড নিতে হয়, পুত্র পিণ্ড প্রয়োজন। তাই বলে বিটি ছেলের হাতে হবে না মাটির ঢিল, পরের বাড়ি চলে যাবে। যা, যার বাবার 5টা মেয়ে হয়েছে তার ভিটে ঘুঘু চড়িয়েছে, আর বেটা ছেলে বাবারে সোনার ছেলে। কি বলছেন? যদি কারো প্রথম বেটা হয় তার বুকের পাটাটা এতখানি বেরিয়ে যাবে, তারপরে যদি মেয়ে হয় বলে ও মেয়ে হয়েছে তা কী হয়েছে, আর পরপর যদি 3টে মেয়ে হয়ে যায় গলায় তখন ফুঁকি লেগে যাবে। বাবারে কি হবে মা, ভেতর ধরপা ধরপা করবে। ঠিক আমাদের ওই যদু মুরুলের বাড়িতে জানেন, প্রথম বৌমা যখন আসে প্রথমে একটা বিটি ছেলে হয়েছিল, দিয়ে বিটি ছেলে হয়েছে, দিয়ে তা পাড়ার লোককে ঠাকুমারা বলছে রে বিটি ছেলে হয়ে গেল, বিটি ছেলে বা ছেলে নাকি, মেয়ে পরের বাড়িতে গোল কাজ যাবে, একটা বেটা ছেলে দেখ বাবার চেষ্টা করি। তা বছরখানেক পরে আবার মায়ে গর্ভবতী হয়েছে, আবার হসপিটালে ভর্তি হয়েছে। তা তখন দেখছে আবার সেই ঠিক যা হবার হয়েছে মাটির ঢিপ, আবার বিটি ছেলে, তের নাম রেখেছে অনুজা আর মেজোটার নাম রেখেছে তনুজা। দিয়ে আবার ঠাকুমারা বলছে একটা বংশ রাখার জন্য একটা দেখ। 5 বছর পরে আবার ঠিক মা কালীর কাছে মানত করে বলছে মা এইবার যেন আমার বেটা ছেলে হয় তোকে জোড়া 5টা দেবো। সে যা হবার এবার নার্সরা বলছে 500 টাকা নোট লাগবে। রে মনে মনে হয় তাহলে এবার বেটা ছেলে হয়েই গিয়েছে। ও ফস করে 500 টাকা নোট দিয়ে দিয়েছে। জাহাজটা নিয়ে এসেছে, ঢাকা খুলে দেখছে যা মাল তাই সেই একই বিটি ছেলে হয়েছে। এ তখন একে বলছে বড়টা সে অনেক বড় হয়ে গেছে। তো ও তখন ঠাকুমাকে আর দাদুকে আর বাবাকে গিয়ে বলছে বাবা এ বুনির কি নাম রাখবো? বলছে তোর নাম অনুজা আর তোর মেজো বোনটার নাম তনুজা, একে রাখবে এবার গাবায় যা, মানে মরিয়ে যা। গাবাই মানে বুঝছেন তো, বলে এবার গাবায় যা গাবায় যা। তাই মেয়ে ছেলেরা তোমরা যেতে বলছি না, এই ভদ্র মহিলাকে বলছি, এই আমার ম্যাডামকে বলছি। বলতে বলতে এমন লিমিট ক্রস করে চলিয়ে যাচ্ছে বুঝতে পারছেন। আর লিমিটেড বাবারে একবার বলেই যাচ্ছে মনে মনে ভাবছে বেটা ছেলের কোনো অস্তিত্ব নাই। চ কটা মেয়ে